আমার উম্মতদেরকে বলে দিতে হবে ওই সময় যেন আমি রাহমাতাল লিল আলামিনের প্রতি বেশি বেশি করে দরুদ পড়ে। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক দরুদ পড়ার কবুল করুক, সকল বলুন আমিন। দরুদ পড়ার তৌফিক যেন আল্লাহ দান করে, সকল বলুন না আমিন। রাগ করবেন? চলবে তো? হ্যাঁ চলবে। আমি কারো বক্তব্য শুনে ওয়াজ করতে আসি নাই। কামিল মাদ্রাসার যত টিচারই করি দেহ আমার ছোট মনে হচ্ছে, তাই না? কথা বলেন না কেন? এর আগে কয়েক বছর আগে থাক, ওটা দেওয়া লাগবে না, ওটা দেওয়া লাগবে না, ওই যে নষ্ট ভিডিও ভালো আসবে না। এর আগে এমনও কিছু রেকর্ড হয়েছে, মাহফিলের দাওয়াত দিয়ে নিয়ে গেছে প্রধান বক্তা সাহেব, আমি বসে আছি বা শুয়ে আছি, ইয়ং মানুষ অনেক সময় তাকায় দেখে মানে তাচ্ছিল্যের দৃষ্টিকোণে তাকায় চলে যাইত। আর মালিককে বলতাম, মালিক চেহারা দেও না, যার কারণে আমার কেউ পছন্দ করে না। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, আমি সূরা বুরুজ থেকে যেই আয়াতের ব্যাখ্যাগুলো দিব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আমল করার জন্য তৌফিক দান করে। আসতে বলেন, বাড়িতে যা বলবেন, যেখানে যা লাগবে সেখানে সেটাই দিতে হবে। কথা বলেন বাবাজি। আবার আল্লাহ সুন্দর করে ডাক দি বলে, জিব্রাইলকে পাঠায়, জিব্রাইল রে যাও আমার বন্ধুর কাছে খবর নিতে হবে। সেই খবরটা হলো, আমার আল্লাহ সুন্দর করে বলে, উতিলা আসহাবুল উখদুদ। আমার আল্লাহ ডাক পারে, জিব্রাইল যারে আমার বন্ধুর কাছে খবর দাও, আমার বন্ধুর উম্মতদেরকে আমি আল্লাহ কিছু দৃষ্টান্ত দিতে চাই, কিছু উদাহরণ আমি আল্লাহ উপস্থাপনা করব, যাতে করে আমার বন্ধুর উম্মতিরা রে ওই পরাধীন যেই রাষ্ট্র, পরাধীন যেই শক্তি থাকবে, যেইগুলো নাস্তিকেরা থাকবে, এই নাস্তিকেরা যতই মাথা চাঙ্গা দিয়াও মাথা উঁচু করে কথা বলে, ইমানদাররা তাদের কাছে মাথা নত করবেন। আল্লাহু আকবার বলেন। কারণ পরাশক্তির কাছে মুসলমান মাথা নয়, মাথা নিচু করে একমাত্র মুসলমান কার কাছে? কথা বলেন কার কাছে? এর জন্য সিজদা দিলে খুশি হয় কে? আর বেজার হয় শয়তান। কারণ সিজদার কারণেই আজাজিল ফেরেশতা শয়তান হয়েছে। কথা খেয়াল করবেন, সিজদার কারণেই আজাজিল ফেরেশতা তাকে ইবলিস বানিয়ে দিয়েছে, লানতের তসবিহ পড়িয়ে দিয়েছে। এই জন্য পৃথিবীর কোন মানুষ যখন আল্লাহর দরবারে সিজদায় লুটায় পড়ে যায়, এমন সময় শয়তানের গায়ের জ্বালা বাড়তে থাকে, তার গায়ের যে তাপ থাকে, উত্তাপ থাকে বা তাপ থাকে, তাপটা ডিগ্রি তার আরো বেড়ে যায়। এখন বলুন আমরা কাকে খুশি করব, আল্লাহকে না শয়তানকে? আরো জোরে বলেন কারে? ওই আল্লাহকে খুশি করতে হলেও কেমন জিনিস আমার আল্লাহ ডাক দি বলে, উতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক বলে, যারা গর্ত খনন করেছিল আমার সেই ওই জামানার সময়, যখন গর্তে খনন করে হাজার হাজার মুসলমানদের কি গর্তের মধ্যে ফেলে দিয়েছিল, আর পাশ থেকে তারা বলেছিল ইজুহুম আলাইহা উউদ। আমার আল্লাহ ডাক মারে, জিব্রাইল যারা আমার বন্ধুকে খবর দেয়, গর্তের ভিতর যখন গর্ত খনন করি, যখন হাজার হাজার আমি আল্লাহর অনুসারী, আল্লাহর দিক নির্দেশনা মানো না এই ব্যক্তিদেরকে যারা গর্তের মধ্যে অগ্নিকুণ্ড অবস্থিত এমন গর্তের মধ্যে নিক্ষেপ করেছিল, এই গর্তের মধ্যে নিক্ষেপ করে রে। আর তাফসিরে এসেছে অনেক লোকেরা যারা আল্লাহকে আল্লাহ মেনেছিল, হাসি মুখে রে আনন্দ চিত্তে গর্তের মধ্যে লাফ দিয়ে শহীদ হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, জিব্রাইল এই বেঈমানের বাচ্চারা গর্ত খোঁড়ার পরে চতুর্দিকে বসে বসে মুসলমানদেরকে যখন হত্যা করেছিল, মুসলমানদেরকে যখন শহীদ করে দিয়েছিল, ওরা বুঝতে পারে নাই রে এই মুসলমানদের অগ্নিকুণ্ডে ফেলানো না, ওরা জানতো না এটা আল্লাহর জান্নাত খানা। জোরে বলুন আল্লাহু আকবার।
ওরা বসে বসে আনন্দ নিয়েছিল। কেমন আনন্দ নিয়েছিল, কেমন বাচ্চা ছিল। নামটা হলো ইউসুফ জুনাইদ, মনে রাখবেন। আমরা কিন্তু এমনিতে আসি নাই, কিতাব গবেষণা করে নামগুলো এক কিতাবে পাওয়া যায় না। অনেক তাফসীর রিসার্চ করতে করতে দেখা যায় একটার মধ্যে পাওয়া যায় আর একটার মধ্যে অন্যরকম পাওয়া যায়। এই ইউসুফ জুনাইদ নিজেকে খোদাই দাবি করে ডাক দি বলেছিল, এরা অত্র অঞ্চলের অধিবাসীরা, কেউ যদি আমাকে খোদা যদি না মানিস, আমি ইউসুফ জুনাইদ ঘোষণা করে দিলাম তাদেরকে বাঁচতে দিব না। এখন জবান খুলে বলুন, হায়াতের মালিকের নামটা কি? আর জবান খুলে বলুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী হাসরের দিনে উম্মত বিনে, নবী হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়া মদিনাতে। আমার দয়ালু নবী খারাপ লাগতেছে? জোরে বলুন খারাপ লাগে? আর একটা দাওয়াত দেই, যদি ভালো লাগে তাকবীর দিতে হবে তখন, এখন না। সেটা হলো অন্য কণ্ঠে একটা ওয়াজ শোনাবো, যেটা বাংলাদেশের আর একটা আলোড়ন সৃষ্টিকারী বক্তা। যারা 80-90 হাজার না হলে পারে আসে না। শুনতে কি রাজি আছেন? আমারে ভাই অত টাকা দেওয়া লাগবে না, ওই চিন্তা করার দরকার নাই। রিজিকের মালিক কয়জন? কয়জন বলছি? নাকি দুনিয়ার কেউ দেয়? কিন্তু আমরা তো বলি আমরা 16 কোটি মানুষদের খাদ্য দেই। কথা কয় না কেন? বলি না আমরা? কথা বলেন না কেন? গ্রামের মেম্বার চেয়ারম্যান দেখবেন আসবে, সেমিনার করতে আসবে, সম্মেলন করতে আসবে, জনসভা করতে আসবে, বলবো আমরা এই ইউনিয়নের শত শত মানুষদের ভাতা কার্ড দেই। ভাতা কার্ড কে দেয়? কথা বলেন না কেন? এইখানে আমি আমার আসার কোনো কথা ছিল না, সেখানে আমি এসেছি। অর্থাৎ এখানে এই ব্যবস্থাটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ ছিল। হাজারো চেষ্টা করলে আপনি বাধা দিতে পারতেন না, কিন্তু হাজারো চেষ্টা করলে আমাকে খুঁজেও আপনি পেতেন না, যদি এখানে আমাকে আল্লাহ নির্বাচন না করতো। তাহলে বোঝা যায় মালিকের ইশারা ছাড়া কোনো কথা বলা যায়, মালিকের ইশারা ছাড়া কেউ নড়তে পারে, গাছের একটা পাতাও নড়ে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই মালিক দেশে আছে না নাই? নাকি মালিক উধাও হয়ে গেছে? কথা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বারবার বলছে, আল্লাহ তুমি ঘুমাও না, এটা কেমনি করে হয়? আমরা একদিন না ঘুমাইলে দ্বিতীয় দিন যদি না ঘুমাই আমার শরীরের অবস্থা বেহাল। তুমি ঘুমাও না, কেমনি হয় আমার একটু বুঝায় দাও। আল্লাহ বললে, মুসা রে, আমি যে ঘুমাই না এ কথা কি তোমার বিশ্বাস হয় না? মুসা বলে, বিশ্বাস হয়, কিন্তু আমার অন্তরের প্রশান্তি আমি তৈরির জন্য তোমাকে প্রশ্ন করেছি। আল্লাহ বললেন, মুসা তাহলেই করে একটা কাজ করো, আজকে একটা কাচের গ্লাস নিয়ে তুমি পানি নিয়ে দাঁড়িয়ে যাও। বলেন তো দেখি, আপনার ঘুমের কোনো চিন্তাই নাই, চেতনাই আসে নাই,
আপনার চোখে ঘুম আসবে এরকম কোনো চিন্তাই আপনি করেন নাই। এমনও সময় আছে হঠাৎ করে দুইটা চোখের পাতা বন্ধ হয়ে যায়, আছে না নাই? কথা বলেন, এরকম আছে কথা বলতে বলতে ঘুমায় গেছে। ওয়াইফ ডাক দিয়ে বলে, কি ব্যাপার আপনি কখন ঘুমাইছে? আমি কখন ঘুমাইছি নিজে তো জানি না। আছে না এরকম ঘটনা? আপনাদের হয় কিনা জানি না, আমার মাঝে মাঝে এরকম হয়। কিন্তু বিষয়টা হলো এটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহ বললেন ঘুম রে মশাকে আঁকড়ায় ধর। মশা ঘুমে এমন অবস্থা হয়ে গেল, ঘুমের কারণে হাত থেকে গ্লাসটা জমিনে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝায় দিলেন, মশা আমারে বারবার তুমি বলো ঘুমাও না। আরে মশা তুমি জানো নি এই বিশ্ব সার্বভৌমত্বর ক্ষমতার জীব মালিক আল্লাহ নিজেই বলছে, আল্লাহ ইজ অলমাইট, আল্লাহ সার্বভৌমত্বর ক্ষমতার একমাত্র মহামালিক। বলুন এই সার্বভৌমত্বর মালিকটার নাম কি? এই আল্লাহ। মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, আরে মুসা সাধারণ একটা কাচের গ্লাসের মালিক তো তুমি হয়েছ, এই গ্লাসটা লইয়া পানি লইয়া তুমি দাঁড়ায় থাকতে পারো না। আরে মুসা বলো তো দেখি, তুমি যেহেতু কাচের গ্লাসটা ভেঙে দিয়েছ, এখন বলো তো দেখি এত পৃথিবীর মালিক যে মালিক এক আল্লাহ, এই আল্লাহ ঘুমাইলে পৃথিবীটা কেমনি চলতো, আসমান কেমন করে স্থির থাকতো, চন্দ্র সূর্য কিরকম কোন ঘূর্ণিপাক করতো, এখন বলো তো দেখি মুসা তাহলে ওই মালিক কি ঘুমাতে পারে? মুসা ডাক দিয়ে বলে, প্রভু এখন বুঝলাম মালিক যদি ঘুমায়া যাইতো গো, আমি মুসা চলতে পারতাম না। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আপনাকে প্রশ্ন করি, বলেন তো দেখি, আমাদের ভিতরে একটা রূহ নামক একটা জিনিস দাও